দাদা পুরো নির্বাচনে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই তারা যখন বাংলা বাঙালি করলো, তখন তো আমি কাউকে প্রতিবাদ করতে শুনলাম না। এই ছেলেটির বক্তব্য যেভাবে পশ্চিমবঙ্গে একটা শ্যামাপ্রসাদ মুখার্জির দল পশ্চিমবঙ্গে তাদের পরিচয় দিয়েছে বিরোধীরা, এরা হচ্ছে গুটকাখোর উত্তরবঙ্গের আমি শ্রমিক দাশগুপ্ত, আমি বৌদির ছেলে, আমার পকেটে গুটকা আছে এবং আমি বাংলা পক্ষ নাম করে দিচ্ছি। ওরা যে নোংরামো করেছে বাঙালি করে, এরা বিচ্ছিন্নতাবাদের জন্ম দিচ্ছে, এদেরকে আমি কিন্তু সাবধান করছি, আমি আইনিভাবে এদেরকে করব। বার্তা দিলেন এই দুপুরে, কি বার্তা দিলেন তৃণমূলের কর্মীদের উদ্দেশ্যে যারা গণনা কেন্দ্রে রয়েছেন? দেখুন। সবাইকে নমস্কার জানিয়ে বলছি, প্লিজ দয়া করে কেউ কাউন্টিং এজেন্টরা এবং প্রার্থী ক্যান্ডিডেটরা তারা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। স্ট্রং রুমে যেখানে কাউন্টিং হচ্ছে মানে সেন্টারে, সেখান ছেড়ে কেউ আসবেন না। এটা বিজেপির প্ল্যান। প্রথম 2-3 রাউন্ডে আমি কালকে থেকেই বলছি যে ওদেরগুলো আগে দেখাবে, আমাদেরগুলো পরে দেখাবে। এবং অনেক জায়গায় 2-3 রাউন্ড কাউন্টিং করার পরে প্রায় 100টা জায়গায় কাউন্টিং বন্ধ করে রেখে দিয়েছে। এবং কল্যাণীতে ধরা পড়েছে 7টা মেশিন, যেখানে কোনো মিল নেই। এটা টোটাল ফোর্সফুলি সেন্ট্রাল ফোর্সকে দিয়ে চারিদিকে তৃণমূল কংগ্রেসের উপর অত্যাচার করছে, অফিস ভাঙছে, জোর করে দখল করছে। এসআইআর এর নামে আপনারা দেখেছেন ভোট লুট করেছে যাতে যে সিটগুলো জিততে পারে। কিন্তু এখনো এমন 70টা সিট আছে, 100টা সিট আছে যেগুলো আমরা এগিয়ে আছি, সেগুলো বলছে না। টোটালটাই মিথ্যে নিউজ খাওয়াচ্ছে। আগে ডিআইসিও এই খবরগুলো দিত, কিন্তু তাকে কালকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। টোটালটাই ইলেকশন কমিশন নিজের ইচ্ছে মতো খেলছে এবং সাথে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে। এবং আমাদের পুলিশরা টোটাল মাথা নত করে কেন্দ্রীয় বাহিনীর আন্ডারে কাজ করছে। সুতরাং আমি আমাদের কাউন্টিং এজেন্টদের, আমাদের সমস্ত পার্টির কর্মীদের বলবো, অত মন খারাপ করার কারণ নেই। আমি বলেছিলাম সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। 3 রাউন্ড 4 রাউন্ড কাউন্ট হলেও এটা 14 রাউন্ড থেকে 18 রাউন্ড কাউন্ট হয়, তখন আপনারা জিতবেন। ওয়েট অ্যান্ড সি, ওয়াচ। আমরা সবাই আপনাদের সাথে আছি, আপনারা কেউ ভয় পাবেন না, নিশ্চিন্তে থাকুন। আমরা বাঘের বাচ্চার মতো লড়াই করে যাবো। 9টা আসনে এখনো পর্যন্ত বিজেপি জয়লাভ করেছে, 3টে আসনে তৃণমূল জয়লাভ করেছে। প্রদীপ্ত, কি খবর আছে এখনো পর্যন্ত? এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন গণনা কেন্দ্র থেকে একেবারে না বেরোতে, সূর্যাস্তের পরে আপনারা জিতবেন। না, তার কারণ হচ্ছে যে কাউন্টিংয়ের যে স্লো রেট, প্রচণ্ড স্লো ব্যাটিং হচ্ছে এখন। মানে 5 দিনের টেস্ট খেলছি মনে হচ্ছে T20 খেলার কথা, যেখানে ইভিএম আসার পরে। এখন টেস্টের রেজাল্ট যাই হোক না কেন, সেখানে যদি আমাদের দল হারে, আমাদের বলতে হবে যে কথা বাধ্য যে আমরা হেরেছি, এটাতে নিয়ে কোনো বক্তব্য নেই। কিন্তু আমার সব থেকে বড় বক্তব্য যে পার্টি উইথ ডিফারেন্স যারা, তারা ইতিমধ্যে যে কর্মকাণ্ডগুলো করা শুরু করে দিয়েছে, সেই কর্মকাণ্ডগুলো যেন শ্রমিকদার কথা শুনে বন্ধ করে। যে ইতিমধ্যে ব্যারাকপুরে কি হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে, আসানসোলে কি হচ্ছে সেটা সবাই দেখতে পাচ্ছে, সেইখানে মানিকতলায় কি হচ্ছে নামলো। দেখো, দলের সেটা নেতৃত্বরা নিশ্চয়ই বলবেন কেন ধস নামলো। এই যে ঔদ্ধত্যের কথা বলা হচ্ছিল, ঔদ্ধত্য তৃণমূল কোনোদিন দেখায়নি। ঔদ্ধত্য তৃণমূল কখনো দেখায়নি। তৃণমূল স্তরের এবং তৃণমূল শোধনবাদী দল, সেই জন্যই 2022-এর পরে ধরনের শোধন 21-এর পর যা হয়েছে তারপরেও শোধন বলছে। এই বক্তব্য আমি প্রদীপ্তর কাছে এক্সপেক্ট করি না। একটু শেষ করি, তোমার কাছে এক্সপেক্ট করি না ভাই। তোমার সময় আমি তোমায় দেখেছি, আমি তোমায় আবার বলি, আমি যুক্তি দিয়ে কথা বলি। শোধনবাদী বলো না, চুপ করো, আমি বলে নি। আমি বলে দিই, আমাকে বলতে দাও। আমি শেষ করে দিই। শোধনবাদী কেন বললাম? 2021-এর পরে একটা ঘটনা, দুর্নীতির ঘটনা দেখাক, চাকরি চুরি, শিক্ষকদের চাকরি গেছে, 16 সাল বা 20 সাল হয়েছে, তামান্না হয়েছে, তাদের বিচার হয়নি। ঘটনা নিয়ে নির্দিষ্ট বক্তব্য আমাদের তরফ থেকে পরিষ্কার আছে, সিবিআই তার বিরোধিতা আজ অব্দি করতে পারেনি। তামান্না বিরোধিতা করতে পারেননি মানে এই নয় যে একজন মহিলা অফিসার ছবি ক্রপ করে সেটাকে ম্যানিপুলেট করেছে, তথ্য প্রমাণ কর্মী আটকে দেবে, সেটা বোঝা যাচ্ছে। দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে 22-এর পরে তুমি দেখেছো 23 সালের বেশি করে পরে ভোট পরবর্তী অশান্তিতে বিজেপি দাবি করে বহু সিবিআই কি করছে? সিবিআই এখনো অবধি কেন শাস্তি দিতে পারলো না? এগুলোই হচ্ছে ইনভেস্টিগেটিভ কথাবার্তা। এরপর যদি আমার কর্মীরা বলে দাদা আমরা মারছি, সিবিআই তদন্ত করবে না, এগুলো ঠিক না।
আমি বলছি এসব শেষ করতে instigating দাও। কথা বন্ধ করতে হবে। Okay, না, নিশ্চয়ই। আমি আবার আমি বলছি, request করছি ভাই। আমি শেষ Okay, করি না, শেষ করলে শেষ করতে দাও। Instigate শেষ করো করতে না। দাও। এই যে কোথায়- শেষ কোথায় না শেষ করতে করছে দেওয়া, দেখি। বিজেপি শেষ এখন করো। থেকেই শুরু করছে শেষ যে করো। ইনস্টিগেশনের নাম না, না, করে না, করে ঠিক আছে, আরো okay, বেশি okay, ইনস্টিগেশন okay, করে দেবে। okay, আমি তো okay, অভিজিৎ okay, বাবুর okay, কথা okay, বলছিলাম। okay, অভিজিৎ শেষ বাবু তো করো। বিজেপি, Okay, শেষ করতে দাও। অভিজিৎ বাবু তো বিজেপি। অভিজিৎ বাবু শেষ করো না। কি হয়েছে? শেষ অভিজিৎ করতে বাবু কি দেবে। হয়েছে? অভিজিৎ বাবু অভিজিৎ বাবু কি যখন হয়েছে? আর ওইখানে অভিষেক কি বলেছে? আচ্ছা, আমরা- দাঁড়াও না, আমরা দাদা, তাকে- প্লিজ আমি হাত শেষ জোর করতে করছি দাও। এখন আমাদের হাত জোর, তোমরা তো হাত জোর করবে কেন? আমরা হাত জোর করবো। আমাকে শেষ করতে দাও। আমরা তোমাদের মতো অভিজিৎ বাবু কি বললো? আমরা অভিজিৎ তোমাদের বাবু মতো বললেন দুর্নীত যে কুণাল শাসক বাবুর নয়, বিরুদ্ধে ওই যে জন্য প্রার্থী দেওয়া হলো, কুণাল বাবুর বিরুদ্ধে যে প্রার্থী দেওয়া হলো সে ভুয়ো ডাক্তার। এরা আর কত শহীদ চায়? এই বক্তব্য কি আমার ছিল? আমার ছিল না। উল্টা লটকাকে ঝুলায়েঙ্গে সেই 2020 সাল থেকে শুনে যাচ্ছি। শুভেন্দু অধিকারীকে চোর ওরা বললো, ওরা শুভেন্দু অধিকারীকে চোর বলে ওদের দলে নিয়ে, আমরা তো বলিনি। শুভেন্দু অধিকারীকে চোর ওরা বলেছিল, ওরা নিয়ে বিরোধী দলনেতা করলো। তাহলে ওরা স্বীকার করুক ওরা সেই সময় ভুল বলেছিল। অধিকারী তো সেই শুভেন্দু অধিকারী তো দৌড় করাচ্ছে সেটাই তো বলছি, তাহলে ওরা বলুক সেই সময় ওরা ভুল ছিল। আমি রাজীব ব্যানার্জিকে কি করেছে? আবার রাজীব 21 নির্বাচনে ব্যানার্জি ও তোমাদের আমাদের দল নিয়ে মুখ্যমন্ত্রী কথা বলেছিল ও বাঁধের টাকা চুরি তোমাদের করেছে। দল নিয়ে তাকে কথা কি এই হচ্ছে? ঝগড়া থেকে ওই যে বললাম, তোমাদের দলে তোমরা বলেছিলে ওরা চোর, তোমাদের আমরা বলিনি। সাপের মতো কথা বলো। এই একদম ঝগড়া না, থেকে একদম না। একটু বেরিয়ে এসে তোমরা চোর বলোনি। শুভেন্দু অধিকারী, তোমরা শুভেন্দু অধিকারীকে চোর বলোনি। বিজেপিতে আসার পরে একটা তুমি অভিযোগ দেখাও দুর্নীতি। তাহলে সেইটা তোমরা একটা সেই দুর্নীতি ওকে, ওকে, করো। ওকে, যা বলার একদম বিজেপি সাধারণ আপনি মানুষ চোর বলে নন দিয়েছেন। ছিলেন। বিজেপি প্রদীপ্ত, চোর ছিলেন না। প্রদীপ্ত, তার মানে তিনি চোর ছিলেন না। প্রদীপ্ত, সাধারণ মানুষ যা বলার বলে দিয়েছেন। আমি একটু সাধারণ মানুষ যা বলার বলে দিয়েছেন। আমি শিবাজিদের কাছে আসি। এই যে এসআইআর এর একটা ন্যারেটিভ ছিল, মতুয়াদের প্রচুর নাম বাদ গেছে, কিন্তু প্রধানমন্ত্রী আশ্বাস দিয়ে গিয়েছিলেন যে সিএতে নাগরিকত্বে কোনো সমস্যা হবে না, কিন্তু অনেকে ভোট দিতে পারেনও নি, কিন্তু সেই মতুয়ারাও মুখ ফেরালো। এটা আমরা দেখেছিলাম একটা স্টাডি করে, ওখানে আমাদের কিছু যারা স্টাডি করেছিলেন তারা আমাকে জানিয়েছেন, তাদের মধ্যে অনেকে জার্নালিস্ট, হ্যাঁ। যে মতুয়াদের মধ্যে তাদের নাম বাদ গেছে, কিন্তু তাদের অনেক বেশি ক্ষোভ, যেহেতু তারা বাংলাদেশ থেকে যে অত্যাচারিত হয়ে চলে এসছে সেটা অনেক বেশি। সুতরাং সেদিক থেকে তারা বলছেন যে আমাদের Okay. নাম উঠবে, আমাদের এখান থেকে কেউ তাড়িয়ে দেবে না, এই আশ্বাসেই তারা সন্তুষ্ট ছিলেন। কিন্তু অন্যদিকে আরও একটা বড় অংশ, নতুয়া ছাড়াও যারা ছিলেন মুসলিমদের একটা অংশ, তাদের কিন্তু এই 27 লাখের মধ্যে তাদেরও একটা বড়সড় সংখ্যা আছে। তাদের নামটা বলা হলো যে তোমরা ভোট দেবে, এবং সর্বোচ্চ আদালত থেকে বলা হলো ভোট দেবে, এই ভোটটায় না দিতে পেরেছো, কি হচ্ছে পরের বারে ভোটটা দেবে। ঠিক। অর্থাৎ কিনা সেখানে আমি যদি ধরে নিই মতুয়াদের যে ভোটটা ছিল 27 লক্ষের মধ্যে 10 লক্ষ, 17 লক্ষ এমন ভোট ছিল যেই ভোটটা তারা এবারে দিতে পারলো না। সেই ভোটটা দিতে পারলে কি হতো আমরা জানি না। আমি চন্দনদার কাছে আসবো। এই যে সূর্যাস্তের পরে জয় পাবে তৃণমূল, এই আশ্বাস কতটা পজিটিভ বলে মনে হয়? দেখুন, সবাই আশা করে যে তার সাম্রাজ্যে সূর্যাস্ত হবে না, এরকম জায়গায় পৌঁছে গেছে। তো ফলে এখন আর ওগুলো নিয়ে আমি খুব একটা ভাবছি না। আমি এটুকু ভাবছি যে যে ঝালমুড়ি চপ পাকোড়া দিয়ে আলোচনা হচ্ছিল, বাংলার রাজনীতি যেন এই ঝালমুড়ি চপ পাকোড়ায় আটকে না থাকে, এখান থেকে শিল্প কারখানা এর দিকে যায়। আর যে বহুত্ববাদের কথা ভারতবর্ষের সংবিধান আজকে মেনে নিয়েছে, আজ অব্দি যে সংবিধানে সাম্প্রদায়িকতাহীন ধর্মনিরপেক্ষতার কথা আছে, মমতা ব্যানার্জি পারলেন না, কিন্তু আমরা শেষ রক্তবিন্দু পর্যন্ত এই সাম্প্রদায়িকতাহীন ধর্মনিরপেক্ষতাকে রক্ষা করব। কিন্তু তা বলে যদি যাদবপুরে লেনিনের মূর্তিতে এখন গিয়ে গেরুয়া আবির মাখিয়ে রাখা হয়, এগুলো তো ঠিক নয়। আর এ তো বাংলার সংস্কৃতি নয়। কেন করবে? নতুন সরকার আসুক, তারাও ডিবেট করুক, তারা পশ্চিমবাংলার উন্নয়ন করতে চায়। জেএনইউতে স্বামী বিবেকানন্দের মূর্তির নিচে যেটা করা হয়েছিল ঠিক হয়েছিল? আপনি পশ্চিমবাংলায় আসেন, সেটা এই আপনি এরা যখন পশ্চিমবাংলায় আছেন, পশ্চিমবঙ্গ বললি পকোড়া বলে খাচ্ছেন, উত্তর আপনি পকোড়া ছেড়ে ঝালমুড়ি পশ্চিমবঙ্গের খাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেন এখনো ঝালমুড়ি ঝালমুড়ি খেয়েছে। বলছেন। এই দেখো আমরা কি আমি তো খাবো? ঝালমুড়ি যারা বলে খেয়ে কি আমি কি খাবো আমার স্বাধীনতা, বেশ করেছেন। তাদের ঝালমুড়িতে ঝাল, তাহলে এই তো লেনিনের মহা মূর্তি মুশকিল তাহলে 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 ঝালমুড়িতে ঝাল, মাছ ভাত বন্ধ হবে না তো? মাছ মাংস বন্ধ হবে না তো? আমি বলে দিলাম, আমি যারা কাজ করেছি, তরুণ মাছ ভাত খাবে আর অভিষেক ব্যানার্জি সেই এটো বাসন মাজতে আসবে, ওর ওই যোগ্যতা। ও তরুণকে বলেছে 4 তারিখে রেজাল্ট বেরোনোর পর নাকি 5 তারিখ তরুণকে মাছ বিক্রি করাবে। হ্যাঁ। এত বড় দুঃসাহস। হ্যাঁ। তরুণের মাছ বিক্রি বিক্রি করতে করতে হবে। অলরেডি মাছ বিক্রি করছে তো, দেখা যাক। খাবে সেটা তার নিজের স্বাধীনতা তো। একদম তৃণমূল তৈরি করেছিল। অলরেডি মাছ বিক্রি করা শুরু করেছে, আমরা তো পেরেছি। 3 লক্ষ টাকার মাশরুম যিনি খান তিনি 10 টাকার ঝালমুড়ি পশ্চিমবঙ্গে খেয়ে গেছেন। আমার সন্দেহ 10 টাকার ঝালমুড়ি আর থাকবে কিনা পশ্চিমবঙ্গে। এটাই হচ্ছে বহুত্ববাদ। 3 লাখ টাকার আমি এও খাবো, আবার আমি 10 টাকা ঝালমুড়ি খাবো। বহুত্ববাদ মানে সবাইকে তৃণমূল স্বীকার এখনো করা, পর্যন্ত রাখা।
93 তাদের আসনে সঙ্গে এগিয়ে, ঝগড়া করার নয়, বিজেপি সেটা 195 আসনে এগিয়ে, লেফট অর্থাৎ বামেরা একটি আসনে এগিয়ে, কংগ্রেস একটি আসনে এগিয়ে। এখনো পর্যন্ত আরো অনেক রাউন্ড বাকি আছে গণনা, পুরোপুরি আসতে অনেক সময় লাগবে। 11টায় বিজেপি জয় পেয়েছে এখনো পর্যন্ত, আর তৃণমূল এখনো পর্যন্ত জয় পেয়েছে কটা কেন্দ্রে আপনাদেরকে বলবো। তৃণমূল 195টা কেন্দ্রে বিজেপি এগিয়ে, 93টা কেন্দ্রে তৃণমূল এগিয়ে, বিজেপি 195টা কেন্দ্রে এগিয়ে। তৃণমূল 3টে আসনে জয় পেয়েছে আর 11টা আসনে বিজেপি জয় পেয়েছে। একটা ছোট্ট ব্রেক নেব, ব্রেকের পরে ফিরে আসছি বাংলার কুরুক্ষেত্রে।